বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে এই কোরআন পাকের অনেক নাম রহিয়াছে। তন্মধ্যে আমার সংগৃহীত যে কয়টি নাম আমি কোরআন পাক থেকে সংগ্রহ করেছি, এগুলো কোরআন পাকে বর্ণিত রয়েছে, আর এগুলো বাংলা অর্থসহ আমি পেশ করব। দর্শক, আপনারা দিলের কানে সেগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল কোরআন। আল কোরআন কথাটির অর্থ যাহা বিগতকালে, বর্তমানে এবং ভবিষ্যতে সব চাইতে বেশি পঠিত। কিতাবুম মুবিন, সর্বকালের সর্ববিষয়ে সুস্পষ্ট গ্রন্থ। কাইয়্যিমুন, চিরস্থায়ী গ্রন্থ। কাউলুন ফাসলুন, সত্যবাদিতার উৎস মীমাংসাকারী গ্রন্থ। কালামুল্লাহ, আল্লাহর বাণী। কাসাসুন, সত্য ঘটনা উদ্ঘাটন গ্রন্থ। আল কোরআনুল আজিম, অতি বৃহত্তম, সম্মানিত, অত্যাধিক পঠিত গ্রন্থ। আসাবাউল মাসানি, চিরজীবন পূর্ণ পাঠযোগ্য গ্রন্থ। আল কোরআনুল হাকিম, অত্যাধিক পঠিত বিজ্ঞানময় কোরআন। আল কোরআনুল কারীম, মর্যাদা সম্পূর্ণ কোরআন। আন-নূর, আলোকময়, আলোকবর্তিকা গ্রন্থ। আলিউন, উচ্চ মর্যাদা সম্পূর্ণ গ্রন্থ। আহসানুল হাদিস, সর্বোত্তম খোদাই বাণী। আল হুকুম, জ্বলন্ত বিচারক বহি। আল ইলম, বহুমুখী জ্ঞানের উৎস। আল হক, মহাসত্য গ্রন্থ। আল হাদি, বিশ্বজনীন সুপথ প্রদর্শন গ্রন্থ। আল আজব, বিস্ময়কর গ্রন্থ। আল উরওয়াতুল উসকা, সমগ্র বিশ্ববাসীর জন্য মজবুত রশি সুদৃঢ় অবলম্বন। মায়েজাতুন, উপদেশপূর্ণ গ্রন্থ। মুবারাকুন, কল্যাণময় গ্রন্থ। মুহাইমিন, তত্ত্ববোধায়ক, রক্ষণাবেক্ষণকারী গ্রন্থ। মাসানিয়া মুতাশাবিহান, বারবার পাঠের যোগ্য দৃষ্টান্তমূলক গ্রন্থ। মুনাদি, সত্যের পথে আহ্বানকারী গ্রন্থ। মাজেদুন, মর্যাদাশালী গ্রন্থ। শেফাউন, সর্ববিধ রোগ নিরাময়কারী গ্রন্থ। জিক্রুন, স্মারক স্মরণীয় গ্রন্থ। সিরাতুল মুস্তাকিম, আল্লাহর নিকট পৌঁছিবার সরল রাজপথ। সিদকুন, সত্যবাদিতায় নিখুঁত গ্রন্থ। সৌফে মুকাররামা, পাক পবিত্র সম্মানী গ্রন্থ। সৌফে মারফুয়া, বিশ্ব নিয়ন্তার নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন গ্রন্থ। সৌফে মুতাহারা, মহাপবিত্র গ্রন্থ। নাবাউল আজিম, ভূত ভবিষ্যতের মহা সংবাদবাহী গ্রন্থ। নাজিরুন, মঙ্গলময়, সতর্ককারী গ্রন্থ। নিয়ামতুন, বিশ্ব নিয়ন্তার অবদান গ্রন্থ। তানজিলুন, মহান আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ গ্রন্থ। তাফসিরাতুন, খোদা বিদ্রোহীদের সমালোচনাকারী গ্রন্থ। বাশিরুন, মঙ্গলময়, সতর্ককারী গ্রন্থ। বালাগুন, গন্তব্যস্থানে উপনীতকারী গ্রন্থ। হিকমাতুন, জ্ঞান ভাণ্ডার, জ্ঞানপূর্ণ গ্রন্থ। হুদান, হেদায়েতকারী গ্রন্থ। বাশাইর,
বহুমুখী উপদেশপূর্ণ গ্রন্থ, বায়ান, খোলা মানপত্র, জ্বলন্ত প্রমাণপঞ্জি, বুশরা, বিশ্ববাসীদের জন্য সুসংবাদ বহনকারী গ্রন্থ, বাসিরন, মঙ্গলময় সুসংবাদ বহনকারী গ্রন্থ। এই পবিত্র কোরআনের মধ্যে আরও অনেক আছে, নাম আছে, সেগুলো এখন এই পর্যন্ত আমি সংগ্রহ করেছি। আর এই এক একটি নামের যদি মানব সম্প্রদায় সম্মিলিতভাবে কোটি কোটি বছর ধরে বহুমুখী তিতিক্ষার পরও মানব জাতির পক্ষে কোনো ক্রমে এটা তাফসীর করে শেষ করা যাবে না। বরং যতবার এই গ্রন্থটি পড়া হবে, সে ব্যক্তি ততাধিক জ্ঞানের, বহুমুখী জ্ঞানের উৎসের সন্ধান সে লাভ করবে। আর সেই সুমধুর বিষয়টা যখন সে তার মধ্যে অঙ্কিত হয়ে যাবে, তখনই সে সাফায়ের যোগ্য হবে, এই পবিত্র কোরআনের সাফায়ের যোগ্য হবে। আর এই পবিত্র কোরআনে শুধু যে পড়েই গেলাম না, এর মধ্যে এক একটি ব্যাখ্যার মধ্যে, যেমন আল কোরআন, এই আল কোরআন বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহর সর্বশেষ বাণী। অতএব এই বাণীর মধ্যে কিয়ামত পর্যন্ত মানব জীবনের মৌলিক সমস্যার সমাধানগুলো নির্ভুলভাবে বিদ্যমান থাকতে হবে। সেহেতু এর মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, জীবন্ত রাজনীতি, ভবিষ্যৎবাণী, তর্কনীতি, সমাজনীতি, শিল্পীদের উন্নত শিল্পনীতি। এর মধ্যে লক্ষ্য করলেই আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল পদ্ধতি, কেমিক্যাল নিয়মাবলী, বোটানিক্যাল ভারসাম্য, মেডিকেল সূত্র, সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য, জিওগ্রাফিক্যাল তথ্য, জিওমেট্রিক্যাল তথ্য, আকাশ তথ্য, ভূতথ্য। এখানে জান্নাতুল ফেরদাউসের ইতিহাস, এখানে আমরা নরকাগ্নির ভয়াবহ বিভৎস দৃশ্য, ঊর্ধ্ব আকাশের হাজার হাজার গোপন তথ্য, পাতালপুরীর অসংখ্য মনোরম ক্ষেত্র, সূর্যের কিরণ, চাঁদের আলো, নক্ষত্ররাজির গতিবিধি, আরজ কুরসি, লহ কলম, আখিরাত, পুলচেরাত, বিচারালয়, হাসর ময়দানের ইতিহাস। শুধু ইতিহাসই নয়, এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে সম্রাট নবী বাদশাহ সুলাইমানের, বিবি মহারানী বিলকিসের, এখানে আমরা বিবি আসিয়া, মরিয়াম, এখানে আমরা যে বিষয়গুলো পাচ্ছি পর্যায়ক্রমে, এখানে ক্ষুদ্র জীব মাকড়সার জাল বুননকারীর ইতিহাস, হুদহুদ পাখির ইতিহাস, এখানে পিপিলিকার ইতিহাস, মৌমাছির ইতিবৃত্ত, পর্বত গুহায় এরাম জাতির অট্টালিকা নির্মাণ, আসহাবে উখদুদ, দাজ্জাল কাজ্জাবের ইতিহাস, মুসা আলাইহিস সালাম, তৌরাত বাহক মুসা আলাইহিস সালাম, ছাত্ররূপে খিজির আলাইহিস সালামের দ্বারা প্রান্তে সাদ্দাত, আব্রাহা, সব কিছু আমরা এখানে বিশ্লেষণ করলে এই পবিত্র কোরআনের অসংখ্য দিক বের হবে, যা মানব জীবনের একটি বিষয়ে সমাধান করা সম্ভব নয়। তাই এই মহাসমুদ্রে অবগাহন করলে, এখানে এই মহাসমুদ্রের মধ্যে সন্তরণ করলে আমরা মুক্তির পথ পাব। আমাদেরকে মুক্তির পথ, আমরা যে এই সাধারণভাবে আমরা বর্তমান যে যুগে উপস্থিত হয়েছি, দেশের পরিপ্রেক্ষিত পাল্টিয়ে, এই যে কিছুদিন আগে যে গণ অভ্যুত্থান এদেশে হয়ে গেল, এই গণ অভ্যুত্থান, এখানে আমরা কোরআন পাকে এখানে যে বলা হলো নাবাউল আজিম, ভূত ও ভবিষ্যতের মহাসংবাদবাহী গ্রন্থ, দেশ বিদেশের জটিল খবরাখবর, এখানে বলা হলো এরাম জাতির অট্টালিকা নির্মাণ। এই বিষয়গুলো এক একটি বিষয় আমাদের মানব জীবনে শিক্ষার জন্য, অতীতের বিষয়গুলো মহান আল্লাহ পাক অতীত, বর্তমান এবং ভবিষ্যতে, এখানে সর্বকালে প্রথমে বলা হয়েছে যে কোরআন, আল কোরআন কথাটির অর্থ যাহা বিগতকালে, বর্তমানে এবং ভবিষ্যতে সবচাইতে বেশি পঠিত। এখানে চিরস্থায়ী গ্রন্থ বলা হয়েছে। এখানে বলা হলো যে এই গত জীবনের, বর্তমান এবং ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ আমরা জানি না,
ভবিষ্যতের বিষয়টা জানি না। এখন আসুন পবিত্র কোরআনে ভবিষ্যৎটা কি ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে ওখানে আলোচনা করা হচ্ছে। এবং মানব জীবনের শুধু নয়, এখানে আখিরাত, পুলচেরাত, এখানে যে নামাজ, রোজা, হজ, জাকাত, ইলা, জেহাদ, অজু, গোসল, এখানে তালাক, বিবাহ শাদী, সমস্ত বিষয়গুলো এখানে যে এমন এমন পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে সাজিয়ে রাখা হয়েছে। এই কোরআনকে আমরা যদি বলি তাহলে ইতিহাস হবে না, কিন্তু ইতিহাসের চাইতে কোনো ক্রমেই কম নয়, বরং কত ঊর্ধ্বে তার নির্ণয় করা মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে দর্শন বলা হলো, দর্শন কত ঊর্ধ্বে এই পবিত্র কোরআন, এখানে সূত্রপাত। তাই আসুন এই পবিত্র কোরআন আমরা বাংলাতে অনুধাবন করতে হবে, আরবি পড়তে হবে কমন, আর বাংলাতে অনুধাবন করতে হবে। এই অনুধাবনের মধ্যে আমরা এই বিষয়বস্তুগুলা পরিষ্কারভাবে জানতে পারবো। মানব জীবন এই শুধু একবারই আসে, এটা বেগে ধায় নাহি রহে স্থির, আয়ু যেন শৈবালেরও নীর। মুহূর্তের মধ্যে মানুষের অবসান হবে। সে যতই বিদ্বান হোক, যত বড় সে মনীষী হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অল্প সময়ের মধ্যে। সুতরাং এই পবিত্র কোরআন সম্পর্কে আমরা জানি। আর এই বহুমুখী জ্ঞানের উপদেশপূর্ণ বহুমুখী জ্ঞান, এই জ্ঞান শুধু সামান্য জ্ঞান নয়, এটা অসাধারণ জ্ঞান। এই জ্ঞান তুলনাহীন জ্ঞান। এই জ্ঞানের মধ্যে প্রবেশ না করিয়ে আমরা জাতি আজ এই গণ অভ্যুত্থানের কথা বলতে চালাম, যে গণ অভ্যুত্থান করে আমরা একটিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের সঙ্গে বর্তমান জীবন গঠন করা এবং কিভাবে এসেছিল তা অনুসন্ধান করে সেই সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে আমরা যদি জীবন গঠন করি, তাহলে সেই জীবন গঠন করার পদ্ধতিটা আমরা কোথায় পাবো? তাহলে আমাদের এটা রাষ্ট্রীয়ভাবে হতে হবে। আর সেই রাষ্ট্রীয়ভাবে হতে হলে আমাদেরকে অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে কিভাবে আমাদের ন্যায্যভাবে আমাদের অধিকার ইসলামের পক্ষ থেকে আদায় হবে। আর সেই ইসলামের পক্ষ থেকে আদায় হবে সেটা কিভাবে হবে? আমরা যদি জাতিরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কাছে ইসলাম এই যে ভুল কাটছে, আসার জন্য ভুল কাটছে, এই ইসলামকে আমাদেরকে টানে নিয়ে আসতে হবে সবাই সম্মিলিতভাবে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।